আমরা দেখতে পাচ্ছি একজন ঝালমুড়ি এবং চটপটি বিক্রেতা গ্রামের। ভাইজান কেমন আছেন? কেমন আছেন? ভালো আছি আপনার দোয়ায়। আপনার এই ব্যবসার বয়স কত দিন? আমার ব্যবসার বয়স হলো 5 বছর। এই যে বেচা কিনা এখন কেমন? বেচা কিনা হলে যেমনই আছে, মালের রেট অনেক বেশি। মালের রেট কেমন? যেমন ধর মুড়ি কত করে এখন? মালের রেট যেমন মনে করেন, মুড়ি আগে কিনতাম 35 টাকা 40 টাকা, ওখানে নিলে 80 টাকা 90 টাকা। আচ্ছা। ওইটাই আমার পড়তা একটু কমই আছে। আর ওই যে ফুচকা যেটা, আর যে ফুচকাটা ওইটা আগে আমরা টুকরি বাজার থেকে আনতাম, মনে করেন 80 টাকা 90 টাকা, ওখানে হয়েছে 180 টাকা। 180 টাকা কেজি। 180 টাকা কেজি। অর্থাৎ 90 টাকার ফুচকাটা এখন 180 টাকা কেজি হয়ে গেছে। 180 টাকা। 40-45 টাকার মুড়িটা এখন আপনার 90 টাকা হয়ে গেছে। 80 টাকা। তার মানে ডাবল, দামগুলো ডাবল হয়ে গেছে। দামগুলো তাহলে আপনি এখন কিভাবে এগুলি পোষান? পোষাই মনে করেন ওই কিছু সালাদ টালাদ বাড়ায় টাড়ায় দিয়া, মানে ওই যে শসা, টমেটো, ধনিয়া পাতা, পেঁয়াজ, মরিচ বাড়ায় দিতেছেন। সালাদ বাড়ায় দিয়া, হ্যাঁ। যেমন দিলে একটু বেশি দেখা যায়, তাও মনে করেন যে আমার দিকে চায়, আবার মুড়ির দিকে চায়, তাও কিছু মানে কাস্টমার তারপর সন্তুষ্ট না। এমনি বেচা কিনা কি আগের মতো আছে না কমে গেছে? আপনার ওই যে চটপটি বানাই, যে হ্যাঁ, চটপটি চটপটি বানাই যে বুটটা, হ্যাঁ, ছোলা ছোলা ইয়া বুট যেটা, এই যে এটা কি বুট কয়, ছোলা ডাবলি বুট। ডাবলি বুটটা কত করে ছিল? ডাবলি বুটটা আমি আগে আনতাম, রেশমকা ব্যবসা ধরছি এই 3 বছর 3.5 বছর আগে, মনে করেন 1300 টাকা বস্তা আনতাম। আচ্ছা। ওই 1300 টাকা বস্তা আনতাম, ওই বুটটা ওখানে হয়েছে 3500 টাকা বস্তা। তার মানে প্রায় 3 গুণ। হ্যাঁ, 3 গুণ। তাহলে এটা আপনি কিভাবে পোষাইতেছেন এখন? ওইটা পোষায় না, না পোষাইলেও ওখানে কোনো মতন বাইজার আছে, মানে ব্যবসা কোন রকম ধরে রাখছে দইরা রাখছে। ওইটা, ওই যে সবজি টবজি বেশি টেশি দিয়া। হ্যাঁ, সবজি টবজি বেশি দিয়া ওইটা চালাই কোনো মতন। আসলে ওনার এই ব্যবসাটা আমরা কথা বললাম প্রায় 5 বছরে, 5.5 বছর 6 বছরের মতো। 2-2.5 বছর থেকে 3 বছর আগে যেই ফুচকাগুলো সে 90 টাকা, 80 থেকে 90 টাকা কেজি, কিন্তু এখন সেটা 180 টাকা, মানে ডাবল হয়ে গেছে। মুড়ি কিন্তু 45 টাকা, 40 থেকে 45 টাকা, সে মুড়ি এখন 80 থেকে 90 টাকা, এটাও ডাবল হয়েছে। যে এটার যে উপকরণ ডাবলি, এই ডাবলিটা সে কিন্তু হচ্ছে 1300 টাকা বস্তা, সেই ডাবলি এখন হয়ে গেছে 3500 টাকা বস্তা। অর্থাৎ সব কিছু 2 থেকে 3 গুণ বেড়ে গেছে। যার দরুন সে এখন কিছুটা কৌশল করে এই যে শসা, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো বাড়িয়ে দিয়ে সে তার ব্যবসাটাকে কোনোভাবে টিকিয়ে রাখছে। তারপরে মানুষজন আসলে অল্প যে টাকা দিয়ে আগে 5 টাকায় যে জিনিসটা পেত, 10 টাকায় তার চেয়ে কম পাচ্ছে। যার দরুন কাস্টমার এতটা সন্তুষ্ট না, বেচা বিক্রিও তার কমে গেছে। এই জন্য অনেকটা চ্যালেঞ্জের মধ্যে